আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সংক্ষিপ্ত আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমাকে বারবার নক দিচ্ছেন মধ্যপ্রাচ্য থেকে, মালয়েশিয়া থেকে, মধ্যপ্রাচ্য বলতে সৌদি আরব, কাতার এবং যে সমস্ত দেশগুলোতে আ বসনিয়ার এম্বাসি আছে, সেসব দেশ থেকে যারা ফাইল জমা দিতে চাচ্ছেন উইথআউট অ্যাডভান্সে, তাদের এই অ্যানাউন্সটা কিন্তু অনেক আগ থেকে দেওয়া আছে আমাদের এবং আগামী ২ দিনের ভিতরে আমাকে কিন্তু ফাইল সাবমিট করতে হবে। তো সুতরাং আমি আর বেশি সময় নিতে পারব না। আপনারা যারা আগ্রহী আছেন আগামী ২-১ দিনের ভিতরে আপনাদেরকে এ এ এই কাজটা সুসম্পন্ন করতে হবে ইনশাআল্লাহ। কারণ এই অফারগুলো কিন্তু সারা জীবন থাকবে না। আর ফাইল জমা দেওয়ার জন্য কিন্তু প্রচুর লোক পাইপলাইনে অপেক্ষা করছে। বিশেষ করে আমাদের কাছে যে ভ্যাকেন্সিগুলো আসে, আমাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু আরও এজেন্ট আছে যারা ইন্ডিয়া এবং নেপালে কাজ করে। তো সুতরাং তাদের যদি ভ্যাকেন্সি মানে আমি যদি সময় মতো না দিতে পারি, সেক্ষেত্রে তাদের কিন্তু ভ্যাকেন্সি হয়ে যাবে। তাদের কিন্তু এজেন্টের অভাব নাই। তো সেক্ষেত্রে আমরা চাই যে আমাদের বাংলাদেশী যারা আছে, আমার এই অফারটা দেওয়ার পরে যারা এখনো আ হেলাফেলা করছেন যে হ্যাঁ, হয়তোবা আরো সময় লাগবে এটা সেটা। না, এ ধরনের কোনো সুযোগ নেই। আগামী ২ দিনের ভিতরে দিতে হবে। তার পরবর্তীতে হয়তোবা আবার যদি ভ্যাকেন্সি আসে তখন আবার অ্যানাউন্স করা হবে। তো এই ভিডিওটি এইজন্য করলাম যে গুরুত্ব বোঝানোর জন্য। যদি আমি একটা পোস্ট দিয়েছি এবং সেখানে নাম্বার দিয়েছি, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে আগামী ২ দিনের ভিতরে অর্থাৎ আগামী দিন এবং তার পরদিন এই ২ দিনের ভিতরে আপনাদের অ্যা ফাইলগুলো রেডি করে আমাদের অফিসে দিয়ে দিতে হবে। কারণ এর মধ্যেই আমাকে ফাইলগুলো সাবমিট করতে হবে ইনশাআল্লাহ। আর আপনারা জানেন যে বুজনিয়ার কাজ যারা বাংলাদেশ থেকে করে তাদের প্রত্যেকেই কিন্তু ইন্ডিয়া যেতে হয় এবং ইন্ডিয়ার ভিসা করতে হয়। তো ইন্ডিয়ার ভিসাটা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা বিষয়। যারা ইন্ডিয়ার ভিসা করতে পারবেন তারা যোগাযোগ করবেন। আর যারা মনে করেন যে না এটা আমাদের দ্বারা সম্ভব না, আপনি আমাদেরকে এই বিষয়ে হেল্প করেন। তা আমি এই সম্পর্কিত একটা ছোট্ট ভিডিও আ দীর্ঘ একটা ভিডিও গতকালকে দিয়েছি। সেখানে আলোচনা করেছি যে আমি আমাদের অফিসের যারা আমাদের দীর্ঘদিনের সাথী আছেন, যারা অপেক্ষা করছেন দীর্ঘদিন থেকে, তাদের মধ্যে থেকে কয়েকজনকে আমি সাপোর্ট দেব। সেটা খুবই অল্প সংখ্যক ১০ থেকে হয়তো ১৫ জন। এর বেশি আমি পারবো না। সুতরাং সুতরাং তাদের ভিসা, ইন্ডিয়া যাওয়া, ইন্ডিয়া আসা এই সাপোর্টগুলো আমি তাদেরকে দিব ইনশাআল্লাহ। এই বিষয়ে আমি আলোচনা করেছি ভিডিওতে এবং এই বিষয়ে অফিসেও আমি দিক নির্দেশনা দিয়ে দিয়েছি। যদি আমাদের কেউ আ এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তারা অফিসকে জানালে আমার কাছে ফাইল দ্রুত দিয়ে দিবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে বোঝ-নেওয়ার জন্য। আর যারা নতুন ফাইল জমা করবেন কিংবা নিজ দায়িত্বে ইন্ডিয়া যাবেন আসবেন তাদের ক্ষেত্রেও বিস্তারিত কি করতে হবে না করতে হবে সেসব দিক নির্দেশনা কিন্তু অফিসে দেয়া হয়েছে। তো মূলত যাই হোক না কেন, মধ্যপ্রাচ্য হোক, বাংলাদেশ হোক, যেটাই হোক না কেন, যেখান থেকেই হোক না কেন, যেসব দেশে বোঝনিয়ার এম্বাসি আছে আপনি সেখান থেকে এপ্লাই করতে পারবেন। এবং সোজা কথা যেটা, যেসব দেশে বোঝনিয়ার এম্বাসি আছে সেসব দেশ থেকে আপনি আবেদন করতে পারবেন। কারণ বোঝনিয়ার জন্য সরাসরি এম্বাসিতে ফাইল জমা করতে হয়। আর অবশ্যই আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের টিআরসি কার্ড থাকতে হবে এবং আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে মাস্ট। ঠিক আছে? আর বাকি যেসব ডকুমেন্ট বা পাসপোর্ট থাকে, আপনার টিআরসি কার্ড থাকে, তারপর আপনার ছবি থাকে, একটা এসএসসি সার্টিফিকেট থাকে, এগুলা সাথে আপনি সাপোর্টিং পেপারস হিসেবে দিবেন এবং একটা সিভি বানায় দিবেন। এই ডকুমেন্টগুলোই মূলত লাগে। আর বাইরে আসলে অতিরিক্ত তেমন কোনো ডকুমেন্ট লাগে না। আর বুঝনিয়ার এই কাজগুলো আ গুনে ৩০ দিনের মধ্যে আমরা পারমিট পাবো ইনশাআল্লাহ। তারপর ইন্ডিয়া হোক বা মধ্যপ্রাচ্যে যে দেশে এম্বাসি আছে সে দেশে সরাসরি আপনি যখন জমা করবেন তারপরে হয়তো ১৫-২০ দিন বা ২৫ দিনের মধ্যে আপনি ভিসা রিসিভ করতে পারবেন। এই হলো মূল কথা। মূলত যেটা বলতে চাইছি সেটা হলো যে অনেক বেশি সময় দেয়া হয়ে গেছে। আর খুব বেশি সময় আমরা দিতে পারব না। সর্বোচ্চ আগামী ২ দিনের ভিতরেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ইয়েস অথবা নো। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওর মাধ্যমে যেটা বুঝাতে চেয়েছি সেটা আপনি বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।